সরকারি জমি দখল করে রাতারাতি বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর হঠাৎ কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গেছে আর বিভাগের ৫.৫ কাঠা জমি রয়েছে হঠাৎ কলোনিতে। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে বাড়ি গজিয়ে উঠেছে। সরকারি জমি দখলের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য অরিজিৎ দাস জানান, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো মদতদাতা আছেন। অপরদিকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ওখানে গৃহহীন দুটি পরিবারকে থাকতে বলা হয়েছে। পরবর্তীতে আর বিভাগের জমি ওদের নামে করে দেওয়া হবে, তবে সরকারি জমি দখল করে ব্যবসা করা যাবে না। এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বললো যে পঞ্চায়েত থেকে বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের। আমরা সবাই মিলে আমরা সহযোগিতা, আমরা বলছি হ্যাঁ পার্কও, বাচ্চারা এখন খেলতে যেতে পারছে না, বেরোতে পারছে না, বাচ্চারা কোথায় খেলবে? জমিটা কার? পঞ্চায়েতের? পঞ্চায়েতের জমি সব, এটা পুরোটাই পঞ্চায়েতের, সরকারের জমি পুরোটাই। তা এখানে একটা পুজো হওয়ার কথা ছিল, সেটাও ওরা এগ্রি হলো না। পুজো হওয়ার কথা ছিল সেটাও ওরা মেনে নিল না, বলে পার্ক করবো আমরা তাতেই ঠিক আছে। এখন দেখছি পার্কের বদলে প্রথমে বাস ফেলেছে একজন, সে ঘরই করবে। আমরা সবাই মিলে এখানে আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু ঘর করা দেওয়া যাবে না। তারপরে মানে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। এই যে এখানে একটা, ওই দুটো মানুষই করছে, এলাকার লোকই করছে। এবার এদের পেছনে কারা আছে? 14 নম্বর ওয়ার্ড নয়, 14 নম্বর ওয়ার্ডের নয়। আমরা চাইছি যে এখানে ঘর করা বন্ধ হোক, বাচ্চাদের পার্ক হোক, আমরা এটাই চাইছি। সরকারি জমি কিভাবে দখল হয়? আমাদের মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে সরকারি জমি কোনো রকমভাবে দখল যাতে না হয়। আর এখানের মানুষ চাইছে যে সামনে একটা বড় ক্লাব আছে, সেইখানে তোমার একটা দুর্গাপূজা ওরা রাস্তার উপরে করে, কালী পুজো রাস্তার উপরে করে, আমাকে দীর্ঘদিন ধরে বলছে। তা আমি পঞ্চায়েতের ফান্ডের অবস্থা খারাপ বলে আমি বলছি ঠিক আছে, দেখছি এটা ভবিষ্যতে কিভাবে কি ইয়ে করে দেওয়া যায়। তা সত্ত্বেও দেখছি হঠাৎ করে ঘর বাড়ি হয়ে একাকার। তা মানুষ আমাকে, আমি আসি যখন তখনই বলে, তা কে বা কারা ঘর করছে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু এইভাবে সরকারি জমি তো আর দখল করা যায় না, কিছু মদতগার লোক করছে হয়তো। কেউ ৫.৫ কাঠা জমি একজন কেউ করছে না বাড়ি। দুটি ফ্যামিলি আমার কাছে ওই এলাকা থেকে এসেছিল, ওইখানকার লোকাল মেম্বারের হাজব্যান্ড নিয়ে, 15 নম্বরের যে হাজব্যান্ড এই মেম্বার মৌমিতার বর, আমাদের পার্টির কর্মী বাবু নিয়ে এসেছিল, দীপঙ্কর দাস। একদম গৃহহীন একটি ফ্যামিলি, এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাবে, এই তো বিষয়। সে ওখানকার একটা 14 নম্বরে মেম্বার, এখন বিজেপির বড় নেতা হয়েছে, সে গিয়ে পুলিশকে 14 বার ওকসাচ্ছে, প্রেস ডেকে বলছে কোনো ব্যাপার না, আমরা নিজ ভূমি নিজ ঘরে দুটো দরিদ্র মানুষকে যদি জায়গা করে দেওয়া যায়, বলেছি ঠিক আছে বসাও, করে দেবো। সরকারি জমি এভাবে দেওয়া যায়? আড়ারের জমিতে ওখানে যারা বসে আছে হঠাৎ কলোনি নামে, আড়ারের জমিতে সমস্ত সরকারের জমিতে যেগুলো জায়গা আছে সেখানে সাধারণ মানুষেরাই বসবাস করছে। কোনো সরকারের জমির ওপরই প্রচুর যত কলোনি আছে পশ্চিমবাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে কেন্দ্রীয় সরকারের থেকে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল আদায় করে এনে তাদেরকে লিজের ব্যবস্থা করে দিয়েছে। কার্গিল বলে একটা জায়গা আছে, ইরিগেশনের জমির ওপরে সমস্ত ফ্যামিলিরা বসে আছে। গরিব মানুষ যাদের নিরন্ন মাথার উপরে আচ্ছাদন নেই, তারা যাবে কোথায়? তাদের তো বসার জায়গা দিতে হবে। দেখতে পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আড়ারের জমিতে বসুন, কোথায় যাবে এই লোকটা? যাবে কোথায়? আপনাদেরকে যে প্রশ্ন করছে, এই লোকটা যাবে কোথায়? কোথায় থাকবে? কার বাড়িতে থাকবে? মুখ্যমন্ত্রী তো বলছে সরকারি জমি যাতে দখল না হয়, সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছে। নিরন্ন মানুষের মধ্যে যাদের মাথার উপর আচ্ছাদন নেই, নিজ ভূমি নিজ ঘরে দিতে বলছে। তাহলে তো এখানে অনেক সরকারি জমি রাস্তাঘাটে পড়ে থাকে, তাহলে সব জায়গায় তো লোক বসে। কোথাও সরকারি জমিতে যদি রাস্তার ধারে জমি হতো তাহলে কখনই বলতাম না যে ওখানে গিয়ে বসো। রাস্তার ধারে যদি জমি হতো কোনো দোকানকে বলতাম না দোকানদারি করো। আপনারা নিজেরা দেখেছেন, আপনারা দাঁড়িয়ে থেকে সরকারি জমি রাস্তার উপরে যারা দোকান ঘর করেছিল তাদেরকে উচ্ছেদ আমরা দাঁড়িয়ে থেকে করেছি। এলাকার লোকের দাবি হচ্ছে যে একটা ক্লাব মানে পার্ক হতে পারতো, বাচ্চাদের খেলার জায়গা হতে পারতো। ওখানে তো অনেকগুলো জায়গা আছে, প্রায় 80 ফুট জায়গা, এক একটা রাস্তার উপরে 80 ফুট আড়াআড়ি করে জায়গা আছে। কেন দখল করে নিজেরা বসে আছে? যারা বলছেন তারা ওখানে পার্ক করতে পারতেন না, জায়গা ছেড়ে দিন না, আমরা পার্ক করে দিচ্ছি। বাস্তব মেনে নিতে হবে। ওই এলাকায় আড়ারের জমিতে 12 ফুট রাস্তা করে দেওয়ার পরে দু সাইডে 40 ফুট জায়গা আছে, সেটা এলাকার মানুষেরাই দখল করে আছে। তাদেরকে জমি দেওয়ার পরে ওই হঠাৎ কলোনি ওখানে যে তৈরি হয়েছে, ওটা আড়ারের জমির ওপরে তৈরি হয়েছে। যারা এই প্রতিবাদ করছে তারা আড়ারের জমির ওপরে বসে আছে।